মাদারীপুরের একজন জনপ্রিয় নেতা বলা হয় খান সাহেবকে। এই খান সাহেব দীর্ঘ 8 বারের এমপি, জনপ্রিয়তার শীর্ষে তাকে বলা হয়। তার ছেলেকে উপজেলা নির্বাচন করতে যদি 5-7 কোটি টাকা খরচ করা লাগে, এই রাজনীতি না করা ভালো। ওখান থেকে 8-10 জন দাঁড়াই গেলেন, বললেন হুজুর আপনি ভুল তথ্য দিচ্ছেন, 60-70 কোটি টাকা খরচ করেছে। একটা উপজেলার চেয়ারম্যান যদি হতো 60-70 কোটি টাকা খরচ করে, আর কি পরিমাণ সম্পদ এইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে করেছে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2 বছর আগে রিপোর্ট আসে 2000 কোটি টাকা সে একজন ছাত্র সংগঠনের সভাপতি হয়ে বিদেশে পাচার করেছে। সুতরাং এই হলো হাল, বলার আর সুযোগ নেই। যেহেতু এই দেশের টাকা দেশে রাখার, এই দেশের টাকা দেশের আমানত হিসাবে রাখতে পারবে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ওলামায়ে কিরাম, পীর মাশায়েখ ছাড়া ওদের টাকা হবে না, হবে না, হবে না। সুতরাং ছাত্র ভাইদের নেতৃত্বে, যুবকদের নেতৃত্বে এক জামানের পতন হয়েছে। এক আবু সাঈদ মুক্তার নেতৃত্বে যদি লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য সরকারি পুলিশরা বিজিবির গুলির সামনে জীবনকে উৎসর্গ করে দিয়ে রাস্তায় নামার মধ্য দিয়ে এক মহাশক্তি জামানের পতন হতে পারে। এই মজলিসে কোন যুবক আছো, কোন ছাত্র আছো ইসলাম প্রতিষ্ঠার জন্য, যেখানে শহীদ হবে, বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য স্বপ্ন নিয়েছ, এই নতুন ভাবে গড়ার জন্য নতুন একটা ফর্মুলা আমাদেরকে আগাতে হবে। 71 থেকে এই পর্যন্ত যারা ক্ষমতা চালিয়েছে তাদেরকে যদি আবার ক্ষমতায় আনি, পুরান দিয়ে কোনোদিন নতুন আশা করা যায় না। সুতরাং নতুন কারা কারা চাই একটু হাত উঠাই। নতুন যদি চাই তাহলে বাংলাদেশের মুসলমানের দেশে, পীর মুরিদের এই বাংলাদেশের তাবলীগের এই দেশে আমরা ইসলামের শাসন দেখি নাই। যদি ইসলামের শাসন ক্ষমতার বস্তাতে বসাতে পারি তাহলে আমাদের হবে নতুন ব্যবস্থা। কথা ঠিক না ঠিক? তাই এখানে এক আবু সাঈদ মুক্ত যদি রক্ত দিয়ে লক্ষ যুবককে উদ্যমী করতে পারে, এই মাদারীপুরে কোন যুবক এবং ছাত্র আছো আজকে একজন আমিনুর রহমান পেয়ে ইসলামী রাজনীতির পথিক পেয়ে বিশ্বের চরমানের সামনে আগামীর বাংলাদেশ ইসলামের বন্যা করার জন্য রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছেন? তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শক্তিশালী সংগঠন। সারা বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে যাদের কমিটি আছে, বিস্তৃত একটা আবহাওয়ার জনতা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি ঠিক না ঠিক? হাত পাখা মার্কা হলো আমাদের প্রতীক। সেই হিসাবে বিশ্বের চরমায় আছেন, দোয়া করতে থাকেন। জাতীয়ভাবে একটি ঐক্যর প্রক্রিয়া চলছে ইসলামী দলের, দোয়া করতে থাকেন এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য। ঐক্যের বিকল্প যেমন নাই, এদেশের মুসলমান যারা আছে, হয় আওয়ামী লীগ করেছেন এতদিন, আর আওয়ামী লীগ যারা এতদিন করেছেন, নেতারা যখন অন্যায় করে দেশ থেকে পালিয়ে যেই নেতা চলে যেতে পারে, ওই নেতার নেতৃত্ব মানা আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না। সুতরাং আওয়ামী লীগ যত ছেড়ে দিবেন আর বুদ্ধিমান হিসাবে করবেন না, বাকি জীবনটা ইসলামের জন্য দিয়ে দেন, এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন মাদারীপুর জেলা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ।